আপনাদের এই যে পুরো জায়গার মধ্যে আছেন, কে নিয়ে এসেছে আপনাদেরকে এখানে? কেন আছেন? আপনার বাচ্চা হয়েছে না? পুরি দিছে এখানে? টাকা দিছে তো, তাই না? এইগুলো এই পরিষ্কার থাকেন কেমন করে? এই ওয়াশরুমে আপনার বাইরে যাচ্ছে, আপনি এই যে আপনার এই যে সাইডে আপনি নিজে টাকা তো দিচ্ছেন, ভালো জায়গা এটা। কি এগুলো জেনে এসছেন না জেনে এসছেন? কেউ নিয়ে আসছে? আপনারা দুজন কি আলাদা রোগী? একই ফ্যামিলি। আজকে আমরা 3টা ক্লিনিক ভিজিট করেছি এবং একটা ডায়াগনস্টিক সেন্টার ভিজিট করেছি। প্রায় প্রত্যেকটাতেই আমরা অসঙ্গতি এবং অনিয়ম এগুলো দেখতে পেয়েছি। তো 3টা ক্লিনিকে 2 লাখ করে প্রায় 6 লাখ টাকা এবং ডায়াগনস্টিকে এখানে 1.5 লাখ টাকা জরিমানা করা হয়েছে, প্রায় 7.5 লাখ টাকা। ডায়াগনস্টিকে আমরা যেটা অনিয়ম পেয়েছি, এখানে রিয়েজেন্টটার ডেট পার হয়ে গেছে, কিন্তু সেটা দিয়েও তারা পরীক্ষা করছে, এটা পেয়েছি। আর ক্লিনিকগুলোতে অপরিষ্কার ছিল, তারপরে মেডিকেল অফিসার ডিউটিরত অবস্থায় ছিলেন না, সিস্টারের অপ্রতুলতা ছিল এবং বেড তাদের এগুলো আসলে অনুমোদন 10 বেডের তারা অ্যাপ্লিকেশন করেছে, কিন্তু এগুলো 20 বেড করে তারা রুগী ভর্তি করেছে কিংবা এগুলোতে তারা রুগী ভর্তি করে চিকিৎসা দিয়েছে। এই অনেক আমার কাছে এরকম কোনো তথ্যই নেই যে আমার অফিস থেকে অসাধু কেউ এরকম তাদের সাথে, এরকম যদি তথ্য আপনাদের থাকে বা প্রমাণ থাকে আপনারা আমাকে জানাবেন, আমি অবশ্যই ব্যবস্থা নিব। আর আমরা কিন্তু আজকে এটা কাউকে কোনো খবর না দিয়ে আমরা এসেছি, আপনারা কেমন করে জেনে গেছেন, কিন্তু আমরা প্রত্যেক মাসেই এরকম মানে ক্লিনিক বা হসপিটাল এগুলো আমরা ভিজিট করি এবং সেগুলোতে যদি কোনো সমস্যা পাই আমরা তাদেরকে সতর্ক করি। আর যেগুলো সতর্ক করেও হবে না সেগুলো আমরা ডিজি অফিসে লিখি বন্ধ করার জন্য। প্রথমে আমরা অভিযান চালিয়েছি রংপুর ক্লিনিকে, প্রথমে নিউ রংপুর ক্লিনিকে, তারপরে আমরা হলো স্বপ্ন ক্লিনিক, স্বপ্ন জেনারেল হাসপাতাল, তারপরে উত্তরা জেনারেল হাসপাতাল এবং শেষে হেলথ এইড ডায়াগনস্টিক সেন্টার। এটা তো এই 4টাতে করা হয়েছে। এর মধ্যে তারা স্বপ্ন জেনারেল হাসপাতাল যেটা, তারা তাদের অর্থদণ্ড যেটা দেওয়া হচ্ছিল সেটা তারা জমা দিয়েছে, আর বাকি 2টা প্রতিষ্ঠান তারা দিচ্ছে। আমরা তাদের সাথে তাদের একটা নির্দিষ্ট সময় দিয়েছি যে এই সময়ের ভিতরে তারা যেন দিয়ে দেয়, নাহলে তাদের অনাদায় যে কারাদণ্ড যেটা দেওয়া হয়েছে 2 মাস 3 মাস করে, সেটা আমরা অ্যাপ্লাই করব। স্বপ্ন ক্লিনিকে একটা বাচ্চা অসুস্থ হয়, নবজাতক শিশু, পরবর্তীতে হচ্ছে রংপুর মেডিকেল কলেজে না যাওয়ার পর বাচ্চাটি মারা যায়। সেই তথ্যের ভিত্তিতে কিছু অ্যানামোলিজের বিষয়ে আমাদেরকে ইনফর্ম করা হয়। পরবর্তীতে আমরা এসে ওই ক্লিনিকটা দেখে যাই। পরবর্তীতে আমরা পরিকল্পনা করে আজকে এই আশেপাশে যতগুলো ক্লিনিক আছে সবগুলোতেই সমন্বিতভাবে বাংলাদেশ সেনাবাহিনী 72 পদাতিক ব্রিগেডের আমরা 30 ইস্ট বেঙ্গল সিভিল সার্জন এবং হচ্ছে জেলার প্রশাসকের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেট ছিলেন, আমরা সকলে সমন্বিতভাবে আজকের এই অভিযানটা পরিচালনা করেছি এবং যাদের যেই ধরনের সমস্যাগুলো ছিল তার বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে, যেটা আপনারা অলরেডি দেখেছেন। ভবিষ্যতেও আমরা এই ধরনের কার্যক্রম চলমান রাখবো।